সুন্দর দৃশ্যটি আঁকানোর জন্য চলো তোমাদের সহজ কৌশল শেখাই। সর্বপ্রথম আমরা আর্ট পেপারের নিচের অংশে 1 স্কেল পরিমাণ দাগ টেনে নেব। শহরের দৃশ্য আর্ট করার জন্য অবশ্যই তোমাদের স্কেল ব্যবহার করতে হবে। দেখো আমি দুটো দাগ টেনে নিয়েছি এবং এই দুটো দাগকেই আমরা এখন ডাবল করে দেব। দুটো দাগই আমাদের ডাবল হয়ে গেছে। এই দাগ দুটোর মাঝে এখন আমরা আরও ডাবল করে করে আরও অনেকগুলো ছোট ছোট দাগ টেনে নেব। দেখো এটা মূলত আমাদের প্রাচীর। আমি সমস্ত দাগগুলোই ডাবল করে টেনে নিয়েছি। এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশে আমি একটা গাড়ি আর্ট করব। গাড়ি আর্ট করার জন্য প্রথমে আমি অংশটাকে মুছে নিয়েছি। এরপরে এখান থেকে একটা সোজা দাগ টানলাম। এরপরে এই পাশে একটা বাঁকা করে দাগ, এ পাশে একটা বাঁকা করে দাগ। মাথার সাইডটা রাউন্ড করলাম, পিছনের সাইডটাও রাউন্ড করলাম। এই বরাবর আমরা একটা চাকা আঁকাবো, গাড়ির চাকা। এখানেও আমরা একটা গাড়ির চাকা আঁকাবো এবং মাঝে আমরা দুটো নুক্তা দিয়ে নিলাম এবং 2 চাকা দাগ টেনে মিলিয়ে দিলাম। এখানে আমরা এখন একটা গাড়ির জানালা আঁকাবো। এখানেও আমরা আর একটা জানালা আঁকাবো। দেখো কত সহজে একটা গাড়ি হয়ে গেল। এই গাড়িটা আমাদের হয়ে গেল। এখন আমরা এইখানে আর একটা গাড়ি আর্ট করব। এই জন্য আবারও একটা সোজা দাগ টানবো এবং এই দাগের পাশে একটা দাগ, এখানে বাঁকা করে একটা দাগ এবং এটা রাউন্ড করলাম। সামনের সাইডটা একটু বড় করে রাউন্ড করে গোল করে দিলাম, চাকা এঁকে দিলাম। আবারও পিছনে রাউন্ড করে গোল করে চাকা এঁকে দিলাম এবং সোজা দাগ টেনে 2 চাকা লাগিয়ে দিলাম। এরপরে আমরা এইখানেও একটা জানালা এঁকে দিলাম, এখানেও একটা জানালা এঁকে দিলাম। দেখো দুটো গাড়ি আমরা কত সহজে এঁকে ফেললাম। এরপরে আমাদের নিচের অংশের কাজ শেষ। এখন আমরা কাজ করব প্রাচীরের ওপরের অংশের কাজ। সেই জন্য কি করব, দেখো সোজা একটা দাগ টানবো। শহরের দৃশ্য আঁকানোর জন্য তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। স্কেল ব্যবহার না করলে তোমাদের দৃশ্যটা দেখতে ভালো লাগবে না। এই দাগের পাশে আমরা আরেকটু বড় একটা দাগ টানবো। দেখো এরপরে এই পাশেও আমরা একটা দাগ টানবো, তবে এই দাগটা সমান করে এবং এই দুটো সমান দুটো দাগ মিলিয়ে দেব এবং পাশে যে ছোট দাগটা টেনেছি সেই দাগের সাথে আমরা বাঁকা করে মিলিয়ে দেব। দেখো আমাদের একটা বিল্ডিং হয়ে গেল। এভাবেই তোমরা বিল্ডিং আঁকাবে। এরপর এর সামনে আমরা একটা ছোট বিল্ডিং আঁকাবো, তাই ছোট করে একটা দাগ টানলাম। এখানেও একটা আমরা এই দাগের সমানই আরও একটা দাগ টানলাম এবং 2 দাগ লাগিয়ে দিলাম স্কেলের সাহায্যে এবং এই যে এটাও আমরা বাঁকা করে টেনে দিলাম। দেখো আমাদের দুটো বিল্ডিং হয়ে গেল কত সহজেই। এরপরে আমরা এই সাইডে এইখানে আরও একটা বিল্ডিং আঁকাবো। এই বিল্ডিংটা অবশ্য আমরা বড় করব, এই জন্য সোজা একটা দাগ টানলাম। এর পাশে একটু বড় আর একটা দাগ টানলাম এবং একটু উসারো করে আর একটা দাগ টানলাম। দেখো ওই বিল্ডিংগুলোর মতন এটাও আমি একই নিয়মে আঁকাচ্ছি। সোজা দাগ টেনে সমান দুটো দাগ মিলিয়ে দিলাম এবং ছোট দাগটার সাথে বাঁকা করে মিলিয়ে দিলাম। পরপর 3টা বিল্ডিং আমাদের আঁকানো কমপ্লিট এবং এই বিল্ডিংয়ের মাথার উপরে আমরা এই দাগগুলোকে ডাবল করে আর্ট করে দিলাম। এরপরে আমরা এইখানে একটা দাগ টানবো, এ পাশেও আমরা আরও একটা সোজা দাগ টানবো সমান। এরপরে এইখানে একটা দাগ টানবো, তবে একটু বড়। এটা মূলত আমরা একটা কলকারখানা বানাচ্ছি। এটা আমরা বাঁকা করে টানলাম, এটাও আমরা বাঁকা করে টেনে দিলাম এবং দেখো এটা আমরা কি করলাম, সমান দাগ টেনে আরও চিকন করে একটা দাগ টেনে এই যে কলকারখানাতে যে ধোঁয়া ওড়ে সেই ধোঁয়াটা এঁকে দিলাম। এরপর এখানে সমান দাগ টেনে দিলাম।
এবং এই দুটোর মাঝে আমরা এখন বৃত্ত এঁকে দেব, তবে ভরাট করে দেব বৃত্তটা। এরপরে এইখানে আমরা এখন দূরের গাছপালাটা এঁকে দেব রাউন্ড করে করে, হাতটা একটু কাপা কাপা করে দূরের গাছপালাটা আঁকাবে। এই স্থানটাতেও আমরা দূরের গাছপালাটা এঁকে দেব এবং এই যে শেষের স্থানটাতেও আমরা দূরের গাছপালাটা এঁকে দেব। আমাদের দৃশ্য আঁকানো শেপটা একদমই চলে এসেছে। এখন আমরা শুধুমাত্র জানালা দরজা এঁকে দিলেই আমাদের দৃশ্যটা হয়ে যাবে। দেখো আমি এই ঘরের মাঝে সোজা সোজা দাগ টেনে নিচ্ছি। এই দাগ থেকে এখন আমাদের জানালা এবং দরজা হবে। এই যে বাঁকা করে টানবে, পাশের দাগগুলো অবশ্যই বাঁকা করে টানবে। আমি ফার্স্টে সোজা করে টেনেছিলাম, তাই আমি মুছে ফেলে আবার বাঁকা করে টেনে নিচ্ছি। অবশ্যই পাশের দাগগুলোকে তোমরা বাঁকা করে টানবে, তাহলে দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগবে ঘরগুলো দেখতে। এই ঘরেও আমি একইভাবে মাঝে দাগ টেনে নিচ্ছি এবং এই যে সাইড গারগুলো এইটার মতনই বাঁকা করে টেনে দিচ্ছি। দুটো ঘরেরই কাজ আমার শেষ। এরপরে আমরা এই ঘরের কাজ করব। এই ঘরে আমরা এভাবে না টেনে একদম সরাসরি জানালা এঁকে দিচ্ছি। আমি রুল ব্যবহার করছি, ফ্রি হ্যান্ডে আঁকাচ্ছি, তোমরা এভাবে আঁকাবে না, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে যাতে জানালাগুলো একদমই সমান দাগে হয়। আমার সময়টা বাঁচানোর জন্যই আমি রুল দিয়ে সরাসরি আঁকিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমরা অবশ্যই স্কেল দিয়ে এই জানালাগুলো আঁকিয়ে ফেলবে। এরপরে আমি এই ঘরের জানালাগুলো এঁকে দিচ্ছি। দেখো আমি এই দাগের ওপরেই জানালা দুটো করে জানালা এঁকে দিচ্ছি। এভাবেই তোমরা তোমাদের সমস্ত বিল্ডিংগুলোতে স্কেলের সাহায্যে জানালাগুলো এঁকে ফেলবে। বিল্ডিংয়ের মূলত এই জানালাগুলো দেওয়ার পরেই বিল্ডিংটা দেখতে রিয়েলিস্টিক বা সৌন্দর্য বৃদ্ধি পায়। আর শহরের দৃশ্য আঁকানোর জন্য সবসময় স্কেল না ব্যবহার করলে ফ্রি হ্যান্ডে আঁকালে দেখতে খুব একটা ভালো দেখায় না। দেখো আমি সমস্ত দরজা জানালাগুলোই আমার আঁকানো হয়ে গেল। এভাবেই তোমরা চাইলে সহজ কৌশলে দৃশ্যগুলো আঁকতে পারবে যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমরা কি করব, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা একটা গাছ আর্ট করব। গাছ আঁকানোর জন্য প্রথমে আমরা দেখো চিকন চিকন করে ভি এঁকে নিচ্ছি। এরপরে ভিয়ের দুই সাইড থেকে নামিয়ে দিলাম এবং হাতটা একটু কাপা কাপা করব এবং রাউন্ড করে করে পাতাগুলো এঁকে নেব। দেখো আমি ডালগুলো প্রথমে বড় করে এঁকে নিলাম। এরপরে এই যে হাত কাপা কোপা করে কলমটা একটু নাড়িয়ে চাড়িয়ে পাতার শেপটা দিয়ে নেব। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী পাতার শেপটা দিয়ে নেবে, তাহলে দৃশ্যটা খুব সুন্দর হয়ে যাবে। আবারও বলছি, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে শহরের দৃশ্য আঁকতে হলে, না হলে শহরের দৃশ্য ভালো দেখাবে না। আমার জানালাগুলো দেখো হ্যাঁকা ব্যাকা হয়েছে, আমি শুধুমাত্র স্কেলটা ব্যবহার করিনি বলে, তোমাদের সহজে শেখানোর জন্য। তো আমার দৃশ্যটা আঁকানো প্রায় কমপ্লিট, একদমই সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি যে রাস্তার মাঝে যে দাগ থাকে সে দাগটা এখনও টানিনি, তাই এই রাস্তার মাঝখানে দেখো আমি দাগটাকেও টেনে দেব। সোজা স্কেল ধরে দাগ টেনে দেবে। প্রথমে দেখো দাগ টানলাম, ফাঁকা রেখে আবারও দাগ টানলাম, এভাবে ফাঁকা রেখে রেখে রাস্তার মাঝে যে দাগগুলো থাকে আমি সেই দাগগুলোই টেনে দিচ্ছি যাতে রাস্তাটা দেখতে বেশি রিয়েলিস্টিক দেখা যায়। এবং এই দাগের নিচে আমি আরও একটা চিকন করে দাগ টেনে দেব। দেখো দাগ টানা হয়ে গেল এবং দুই দাগকে এখন আমি এই যে দুই সাইড থেকে দাগ টেনে ভরাট করে দিলাম। কত সহজে দৃশ্যটা আঁকানো হয়ে গেল। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এরকমই সুন্দর সুন্দর দৃশ্য সহজ কৌশলে শিখতে পারবে। এরপরে এই যে বিল্ডিংয়ের মাথাতে আমি কিছু রাউন্ড করে করে দিচ্ছি যাতে দেখতে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। রংটা করলে আমার দৃশ্যটা আরও অনেক বড় হয়ে যেত, তাই আমি সরাসরি রং করেই তোমাদের সামনে এনেছি। আল্লাহ হাফেজ।